আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখছেন গ্রাম বাংলা অনলাইন। আর বরাবরের মতো শুনছেন আমার মোবারক আমার নাম। আমি আমার পরিচয় দিচ্ছি কারণ আমি আপনাদেরকে ভিডিও দিচ্ছি, আমি সরাসরি ভিডিও করতেছি না, আমি অডিও করতেছি এবং স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি। সুতরাং এই জন্য আমি আমার পরিচয়টা দিলাম। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো যে ডাচ বাংলা ব্যাংকের যে কোনো কার্ড, এটিএম কার্ড দিয়ে, অর্থাৎ ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনি রকেটে কিভাবে টাকা পাঠাবেন, সেটা আমি মনে করি আপনার প্রয়োজন হতে পারে এবং কাজটা আপনার জন্য অনেকটা হেল্পফুল। তবে যদি আপনি যেহেতু বিষয়টা জানেন না সেহেতু ভিডিওটা দেখতেছেন, তো আসলে বিষয়টা খুবই সিম্পল, করাটা খুবই সিম্পল, তবে তার ভিতরে একটু কারিশমা আছে। তো চলুন দেখি কিভাবে করা যায়, সাথেই থাকবেন। মেইন যে বিষয়টা সেটা আমি শেষে দেখাচ্ছি। তো এই কাজটা করতে হলে আপনাকে অবশ্যই ডাচ বাংলা ইন্টারনেট ব্যাংকিং এর জন্য যে 2FA রেজিস্ট্রেশন করতে হয় এবং 2FA যে একটি হার্ডওয়্যার অথবা সফটওয়্যার টোকেন সংগ্রহ করতে হয়, সেটা কিন্তু অবশ্যই করতে হবে। আর সেটা যদি আপনার না থাকে বা আপনার যদি সেটা না করে থাকেন, তাহলে আপনি ভিডিও দেখে আপনি কিভাবে করবেন সে সম্পূর্ণ বিষয়ে ডিটেলস দেওয়া আছে, আপনি সেখান দেখে নিতে পারেন। এবং তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে কি, আপনাকে ডাচ বাংলা যে একটি নেক্সাস পে অ্যাপস আছে গুগল প্লে স্টোর থেকে, সেই অ্যাপসটাকে ডাউনলোড করে নিতে হবে আপনার অ্যান্ড্রয়েড ফোনে। তো যখন আপনি অ্যান্ড্রয়েড ফোনে নেক্সাস পে ডাউনলোড করে নিচ্ছেন, যখন এটাকে ওপেন করবেন এবং কার্ড কিভাবে অ্যাডজাস্ট করতে হয় সম্পূর্ণ ডিটেলস ভিডিও দেওয়া আছে, আপনি দেখে নিতে পারেন। তো আমি মনে করি আপনি সবকিছু করেই হয়তোবা নেক্সাস পে আপনি ওপেন করে ফেলেছেন অলরেডি। তো এখন নেক্সাস পে মেইন যে হোম পেজটি আছে, তো আমরা হোম পেজে চলে আসলাম। এখানে দেখুন সেন্ড মানি নামে একটা অপশন আছে। তো এই সেন্ড মানি নামে আমরা অপশনটি ক্লিক করব। অপশনে ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে। সেখান থেকে প্রথমে আমাকে ব্যাংক সিলেক্ট করতে বলবে, কোথায় পাঠাবেন আপনি টাকাটা, সেন্ড মানি করতেছেন কোথায়, আপনি কি ব্যাংক অ্যাকাউন্টে করতেছেন না কোনো কার্ড নাম্বারে করতেছেন নাকি রকেটে করতেছেন। তো আমরা করব কি, আমরা রকেটে করব, সেহেতু আমরা রকেটটাকে সিলেক্ট করব। ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এর নাম হচ্ছে রকেট, তো আমরা রকেটে সিলেক্ট করব। রকেটে সিলেক্ট করার পরে আপনাকে রকেট নাম্বার দিতে বলবে, দিয়েছে দেখুন রকেট নাম্বার দিতে বলতেছে। তো সেখানে আপনি রকেটের নাম্বারটা দিবেন। অবশ্যই জানেন মোবাইল নাম্বার হয় 11 ডিজিটের এবং রকেট নাম্বার টোটাল ডিজিট হচ্ছে 12টা, মানে একটা ডিজিট বেশি। তো 12টা ডিজিট দেওয়ার পরে নিচে দেখুন এখানে অ্যামাউন্ট দেওয়া আছে, আপনি কত টাকা সেন্ড মানি করতে চান সেই অ্যামাউন্টটা বসাবেন। সেটা অবশ্যই লিমিট আছে এখানে 10 থেকে 10,000, মানে 10 টাকা থেকে 10,000 পর্যন্ত আপনি সেন্ড মানি করতে পারবেন, এর ঊর্ধ্বে নয়। তো আপনি এর ভিতরে একটা অ্যামাউন্ট আপনি যখন বসাবেন, বসানোর পরে আপনাকে নিচে দিতে হবে যে পিন নাম্বারটা দিয়ে আপনি নেক্সাস পে অ্যাপস ওপেন করছেন সেই পিন নাম্বারটা দিবেন। তো পিন নাম্বারটা দেওয়ার পরে আপনি নিচে দেখুন যে সেন্ড মানি অপশন আছে, তো সেন্ড মানি অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরপরে আপনাকে একটু ভেরিফিকেশন নিয়ে যাবে। এখানে হচ্ছে মূল বিষয়টা, যে ভেরিফিকেশন হচ্ছে যে এখানে আপনি যদি ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা পাঠাতে চান, সেক্ষেত্রে আপনাকে 2FA যে কার্ডটি আছে, তো 2FA কার্ড কিভাবে ইউজ করতে হয়, সেখানে 2FA যে হার্ডওয়্যার বা সফটওয়্যার টোকেন, সেখানে কিন্তু সংখ্যা থাকে 6টি এবং তার সাথে 4 সংখ্যার একটি পিন নাম্বার সেট করে তার সাথে অ্যাডজাস্ট করে এটা পাসকোড হিসেবে ব্যবহার করা হয়, সেটাকে সেই সিকিউরিটি কোডটা এখানে বসাতে হয়। আর যদি মোবাইল ব্যাংকিং এ বা রকেটের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে কিন্তু একটা ওটিপি, একটা কোড SMS আকারে চলে আসবে মোবাইলে এবং সেই কোডটি এখানে বসাতে, এটা একটা সিকিউরিটি কোড, মানে ভেরিফিকেশন কোড, মানে আপনি কি সঠিক কিনা। তো এই ভেরিফিকেশন কোডটি দেওয়ার পরে যখন আপনি সাবমিট ক্লিক করবেন, আপনার টাকাটা রকেটের মতো চলে যাবে আপনার রকেট অ্যাকাউন্টে। তো আমি মনে করি আপনি ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন। এখন কথা হচ্ছে যে পাশাপাশি যেসব কারুকার্য লাগবে, মানে যা কিছু করতে হবে ইন্টারনেট ব্যাংকিং এর জন্য, তো যাবতীয় বিষয় অনেকগুলি ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে। যদি আপনার কোনোটা প্রয়োজন বা কোনো জায়গায় আপনার সমস্যা মনে করেন, আপনি সেখান থেকে দেখে নেবেন। তারপরে যদি আপনি না বুঝতে পারেন, আমাকে কমেন্ট বক্সে নক করবেন, আমি আপনাকে স্পেশালি জানানোর চেষ্টা করব। আপনার ডাচ বাংলার লেনদেন সফল হোক, এটা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।